হোয়াইট বোর্ডে দেখেন আমরা তো আর্টবোর্ড ক্লিক করতে পারি, তাই না? দেখা যায়? যদি লাইটটা না লাগে তাহলে বন্ধ করে দিলে চলবে। আমরা তো এখানে টাইটেল দিতে পারি ইজিলি, তাই না? এটার সাথে সবাই পরিচিত। জাস্ট এখানে ডেমো নেম দিচ্ছি আমরা। উইড হাইটটা আমরা এখানে সেট করে দিচ্ছি 1080 বা 1080। দেন আমরা পিক্সেলে সেট আপ করবো, কারণ আমরা সোশ্যাল মিডিয়া পারপাসে কাজটা করবো, তাই না? দেন অ্যাডভান্স অপশনে আমাদের কি আছে? কালার কারেকশন। এই দুটো কখনো ইউজ হয় 8GB এবং CMYK কখনই রাইট। ওকে, তাহলে আমরা ক্রিয়েট দিচ্ছি। লাইটটা বন্ধ দিলে হবে। ওকে, আমরা একটু টুলসগুলো সম্পর্কে পরিচিত হয়নি, যেগুলো শর্টকাট আমাদের বাই ডিফল্ট লাগবে, ওগুলো আমরা একটু ওভারভিউ দিচ্ছি। আপনারা অনেকেই জানেন, তবুও আমরা দেখাই দিচ্ছি। খেয়াল করেন, ফার্স্ট অফ অল আমাদের প্রাইমারি কি কোনটা? সিলেকশন টুলটা। এটা আমরা প্রতিনিয়ত কাজের পারপাসে ইউজ করব। যে কোনো এলিমেন্ট অথবা শেপ অথবা টেক্সটকে আমরা মুভমেন্ট করানোর পারপাসে আমরা এই টুলটা ইউজ করব। আসি আমরা সিলেকশনটা সিলেক্ট করলাম, তাহলে এটা কী হবে? হালকা একটু ডার্ক হবে। দেন আমরা কোনো একটা এলিমেন্ট অথবা কোনো একটা শেপ নিচ্ছি ডিফারেন্সগুলো বোঝার জন্য। একটা শেপ ড্র করলাম, হার্ডবোর্ডের উপর রেখে ড্রপ অ্যান্ড ডার্ক করে। দেন হচ্ছে আমরা কালার পরিবর্তন করতেছি, রেড কালার দিচ্ছি, স্টার কালারটা নান করে দিচ্ছি। দেন বড়সড়ো করতে হলে আমরা তো জানি অল্টার শিফট ধরে বড়সড়ো করতে হয়। কিবোর্ডে অল্টার এবং শিফট প্রেস করে একসঙ্গে আমরা যে কোনো এক কর্নার থেকে বড় ছোটো করতে পারবো। এই ছোটোখাটো টিক্সগুলো আপনারা একটু করে নোট করে রাখবেন, কারণ এগুলো রেগুলার বেসিসে কাজগুলো লাগবে। দেন কপি পেস্ট করার জন্য আমরা কি ইউজ করব? তো অনেকে আগে ক্লাস করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে, একটু অ্যান্সার করি। অল্টার পেজ করে আমরা ডুপ্লিকেট করতে পারবো না? যে কোনো একটা শেপকে আমরা সিলেক্ট করে মাউসের কার্সরটা রেখে কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে রাখবো। দেন কি হবে? মাউসের কার্সর দুইটা দেখাবে। দেন আমরা অন্যদিকে মুভমেন্ট করাইতে পারবো, যেটা আমরা নর্মালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কী করি? কপি পেস্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করি। এখানে আমরা নর্মালি কি করতে পারি? শর্টকাট ইউজ করতে পারি, জাস্ট একটা অল্টার কমান্ড দিয়ে। আমি আবার দেখাচ্ছি, দেখেন। যেটা আমরা ডুপ্লিকেট করব অথবা কপি করব, সেটাকে আমরা ফার্স্ট অফ অল কী করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে রাখতে হবে। দেন মাউসের কাজটা দুইটা আসছে, এটা আমরা কী করতে পারি? সব ক্ষেত্রে ইউজ করতে পারি। টেক্সট হোক, বিভিন্ন ইমেজ হোক, আমরা ডুপ্লিকেট করতে পারবো। দেন আমরা পার্শ্ববর্তী একটা জায়গাটাকে রেখে দিব। মাউস আগে ছাড়বো, কিবোর্ড পরে ছাড়বো, কিবোর্ডে অল্টারটা। আসেন এখন ডিফারেন্সটা একটু দেখি আমরা, ফিল কালার এবং স্টার কালারের ডিফারেন্সগুলো। সাপোজ রিবনে দেখেন উপরে মেনু বারের নিচে কি আছে? এখানে দুইটা কালারের টুলস আইকন দেওয়া আছে। বর্তমানে কোনগুলো অ্যাক্টিভ আছে? ফিল কালার অ্যাক্টিভ আছে, রাইট। আমাদের স্টার কালারটা কি আছে? নান করা আছে, বন্ধ আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা চাচ্ছি এখন একটাকে কি দিব?
ফিল কালার দিব আর এটাকে স্টোক কালার দিব, ডিফারেন্সটা বোঝার জন্য। এটাকে নান করে দিচ্ছি আমরা, তাহলে কোনোটাই বর্তমানে দেখাচ্ছে না, কারণ একটা কালারও বর্তমানে অ্যাক্টিভ নাই। দেন আমরা স্টোক কালারে ক্লিক করে জাস্ট একটা কালার দিচ্ছি, যে কোনো একটা কালার আমরা চুজ করতে পারি। আসছে এখানে স্টকের বর্ডারগুলো থিকনেসগুলো আমরা একটু বাড়াই দিব। কোথায়? পাশে স্টক কালারের পাশে একটা লেখা আছে স্টক, সাইজটা আমরা এখান থেকে বাড়াই দিব। এখানে আপেরও ডাউনেরও আছে এই জায়গায়, বোঝা যায় ডিফারেন্সগুলো, কোনটা ফিল কালার কোনটা স্টক কালার। আমি টেক্সট টুল নিয়ে লিখে দিচ্ছি প্রয়োজন। এখানে ফিল কালার স্টক কালার। তাহলে আমরা ডিফারেন্সগুলো বুঝবো, কোনটাকে আমরা ফিল কালার বলবো, কোনটাকে আমরা স্টক কালার বলবো। যেটা বাইরে বড় থাকবে সেটা হচ্ছে আমাদের স্টক কালার, যেটা হচ্ছে আমাদের ভিতরে থাকবে কালার ওইটা হচ্ছে আমাদের ফিল কালার। দেন আমরা আসি সিলেকশন টুলের ব্যবহারগুলো। আমরা সিলেকশন টুল দিয়ে কী করতে পারি? যে কোনো এলিমেন্টকে মুভমেন্ট করাতে পারবো না? আরেকটা ডিফারেন্স দেখেন, যখন আপনি ফিল কালার যে কোনো একটা শেপকে আপনি যে কোনো স্থানে ক্লিক করে মুভ করাতে পারবেন ইজিলি। পারতেছি? যে কোনো একটা কালারের উপর আপনি জাস্ট নর্মাল ক্লিক করে টান দিয়ে কী করতে পারবেন? মুভমেন্ট করাতে পারবেন। কিন্তু স্টক কালারের ক্ষেত্রে সেটা ডিফারেন্স। আমি যদি এখানে ক্লিক করে টান দিই, কী হবে না? মুভমেন্ট হবে না। কেন বলতে পারি? ফিল কালার নাই, রাইট। ভিতরে অংশ ধরে কী আছে? কোনো কালারই নাই। তাহলে আমাদের কি করতে হবে? পাতের উপর ক্লিক করে টান দিতে হবে। এই বর্ডারটা কীভাবে হয়েছে? ক্রিয়েট কয়েকটা পাতের সমন্বয়ে এই বক্সটা ক্রিয়েট হয়েছে। যেরকমটা আমরা কি দেখি, রেড লাইন কিসের উপর বেস করে চলে? পাতের উপর না? সেম প্রসেস এখানে বিভিন্ন পাতের সমন্বয়ে কি হয়েছে? একটা বক্স ক্রিয়েট হয়েছে। তাহলে আমাদেরকে পাতটাই কী করতে হবে? ইন্ডিকেট করতে হবে, সিলেক্ট করতে হবে পাতের উপর ক্লিক করে। ক্লিক করলে আসে পাত লেখা আসে, মাউসের কার্সরটা রাখলে পিঙ্ক কালার এটা কি আসছে? পাত লেখা আছে। তাহলে আমি এখান থেকে ধরে টান দিলে এটা ইজিলি মুভমেন্ট করানো যাবে। অনেকেই এই কাজটা এখনও পর্যন্ত কী করতে পারে না, ইজিলি মুভ করতে পারে না। যখন এক্সট্রা কালার আসে তখন সে মুভ করাতে তার জন্য কষ্ট হয়ে যায়। ওকে, এখানেও সেমভাবে পাত আছে, দেখছেন? দেন আমরা একটা বক্স নিই কপি করে এখান থেকে, অথবা রেক্ট্যাঙ্গেল থেকে আমরা একটা বক্স নিচ্ছি। আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন রিবনে কি আছে? আমাদের দুইটা কালারের আইকন দেওয়া আছে। নিচেও কি আছে? টুলস প্যানেলে আরও দুইটা আইকন দেওয়া আছে। একটা হচ্ছে ফিল, আর একটা হচ্ছে আমাদের কি আছে? স্টক। দেখা যায় আমরা একটা সাপোজ বক্স নিলাম, যে কোনো বক্স, অথবা সেটা ইলিশ টুলও হইতে পারে, সার্কেল টুলও হইতে পারে। দেন আপনি খেয়াল করবেন যে ওই টুলসটা আপনি যখন নিছেন এটাতে কী কালার আছে এটা নির্ণয় করার জন্য আপনাকে দেখতে হবে রিবনে অথবা টুলস প্যানেলে দেখতে হবে কোন কালার বর্তমানে হিসেবে অ্যাক্টিভ আছে। এখানে কোনটা অ্যাক্টিভ আছে? স্টকে কী কালার অ্যাক্টিভ আছে? ব্লু কালার। কীভাবে বলছি? ফিলে আছে কি ক্রস চিহ্ন দেওয়া আছে, তাই না? একটা রেড কালারের ক্রস চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিনস এখানে ফিল কালার। দেন আমরা যদি এটাকে ফিল কালার দিতে হয়, এটার উপর দুইবার ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবো না?
এখানে দুইটা কালার বর্তমানে অ্যাক্টিভ আছে। যদি এটা নান করে দিতে হয় নিচেরটা, তাহলে এটার উপর ক্লিক করে আমরা এটাকে উপরে নিয়ে আসতে হবে। কোনটা? এক্সট্রা কালারটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসতে হবে, দেন আমরা এটাকে নান করে দিব। আবার ফিল কালারটাকে আমরা উপরে নিয়ে আসবো। পারবো না? আমরা কালারটা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে উপরে আইকন দিয়ে দিতে পারি রিবন থেকে, আর একটা হচ্ছে আমাদের টুলস বার থেকে আমরা দিতে পারবো। এই পাশেটা হচ্ছে আমাদের কি টুলস বার, এই পাশেটা হচ্ছে আমাদের রিবন। পারবো? যদি কালার পরিবর্তন করতে হয় আমরা এখান থেকে সেম প্রসেস, জাস্ট দুইবার ক্লিক করব টুলস বারে, ফিল কালার উপর দুইবার ক্লিক করলে আমাদের কালার টুলটা বা কালার প্যানেলটা শো হবে পপ আপ হয়ে। আবার দাও না, পারবো না? ওকে, এখন আসি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আমরা একটু দেখে নিই। এটার কাজ হচ্ছে মূলত আমরা সরাসরি মুভ করাতে পারবো, অথবা যে কোনো নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে আমরা বেস করে মুভ করাতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলা? এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা। 5টা কই? 4টা। 1টা 2টা 3টা 4টা। নির্দিষ্ট করে আমরা একটাকে মেনশন করে মুভমেন্ট করাইতে পারি। দেখেন, জাস্ট একটাই ক্লিক করলাম, তাহলে কি হয়েছে? বাকিগুলা আনসিলেক্ট হয়ে গেছে। কীভাবে বুঝবো আমরা? যেটা আমাদের সিলেক্ট হয়েছে ওইটা আমাদের কি আছে, একটু গাঢ় হয়ে গেছে কালারটা, আরগুলো কি আছে? হোয়াইট আছে, তাই না? তাহলে আমরা এটাকে ক্লিক করে মুভ করাতে পারবো না, বাকিগুলো কি থাকবে? লক থাকবে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট করে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারবো। পারবো? এটা গেল আমাদের একটা প্রসেস, আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে মুভমেন্ট করাতে পারবো। আদারওয়াইজ আমরা কি করতে পারবো? একাধিক অ্যাঙ্কর পয়েন্টকে আমরা মুভমেন্ট করাতে পারি। দেখেন, আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি ডিফারেন্সগুলো বোঝার জন্য। যদি আমাদেরকে একের অধিক অ্যাঙ্কর পয়েন্ট মুভমেন্ট করাতে হয়, তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে আবার এসে কি করতে হবে? এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, কিবোর্ডে শিফট প্রেস করতে হবে। কিবোর্ডে শিফট ধরে রেখে আমরা সাপোজ এখানে 2টা ধরলাম, এভাবে করে মুভমেন্ট করাতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবো। যদি কোনো একটা কাজ ভুল হয়, সাপোজ মনে করলেন কাজ একটা করছেন ভুল হয়ে গেছে, তখন আপনি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসবেন। দেন আমি চাচ্ছি এখন 3টা অ্যাঙ্কর পয়েন্টকে মুভমেন্ট করাবো, তাহলে শিফট প্রেস করে দেন আরেকটা সিলেক্ট। পারবো? এভাবে করে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো মুভমেন্ট করতে পারবো। কিসের সাহায্যে? ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো মুভমেন্ট করাতে পারবো। যদি কখনো কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন, আমরা কোন টুলসের সাহায্যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভমেন্ট করাতে পারবো? সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল, ফ্যান টুল, এভাবে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিল। অনেক সময় এক্সাম্পল নাও থাকতে পারে। বুঝতে পারছি? সেজন্য আমাদের একটু এগুলো নোট করে রাখতে হবে। যদি কখনো এক্সাম দেন গ্রাফিক্সের উপর, এই ধরনের কোশ্চেনগুলো আসবে এবং ভোকালে এগুলো জিজ্ঞেস করবে। পারবো? সিলেকশন টুল কি কাজে ইউজ হয়? সিলেকশন টুল হচ্ছে প্রাইমারি টুলস বলা হয়, এটা ইলাস্ট্রেটরের সকল ক্ষেত্রেই ইউজ হয়। এটা যে কোনো ডিজাইন অথবা এলিমেন্ট অথবা টেক্সট
পারপাসে আমরা এই টুলসটা ব্যবহার করে থাকি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা মুভমেন্ট করাতে পারবো, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অথবা যে কোনো শেপকে আমরা মুভ করাতে পারি সহজে। ওকে, দেখেন আমরা একটু কপি পেস্ট করে নিচ্ছি কালার ফিগারের জন্য। কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করব, অল্টার দিয়ে এক পাশে কপি করে রাখতেছি, দেন কন্ট্রোল ডি বরাবর কি হবে, ডুপ্লিকেট হবে। প্রিভিয়াস যে কপিটা আছে সেটা আবার কি হবে, পেস্ট হবে, এটাকে আমরা বলি ডুপ্লিকেট। পূর্বের কপিকৃত ফাইলটি আমাদেরকে আবার ডুপ্লিকেট করে দিবে। সেমভাবে আমরা এই সাইডটাকে ধরলাম, সাইডটাকে একসঙ্গে ধরে দেখেন, অনেকে একাধিক সিলেক্ট করতে পারবেন না, আবার ঝামেলা হবে। এখান থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমরা কি করব, সাইডটা সিলেক্ট করব এক পাশ থেকে টেনে, মাউসটা আর্টবোর্ডে এক পাশে রেখে আমরা কি করব, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিচের দিকে কপি পেস্ট করব। অল্টার পেস্ট করে ধরে রাখছি, দেন কি করছি, শিফট পেস্ট করে ধরে রাখছি, কেন, সমানভাবে আসার জন্য। दोनों एसएसडी नहीं है प्लीज, एसएसडी दोनों नहीं है, दोनों नहीं होगा। अच्छा কপি পেস্ট আমরা পারবো কিনা এটা কাজ থাকবে আপনাদের, এটা এখানে প্র্যাকটিস করে কমপ্লিট করবেন। বাসায় আপনারা একটাও কাজ করেন না, আপনি ওনাদেরকে হেল্প করবেন, বুঝছেন। দেখেন আমরা ফার্স্ট অফ অল কী করছি, একটা শেপ নিছি, শেপ নিয়ে আমরা কি করতেছি, আবার কপি পেস্ট করবো। এই কাজটার কথা হয় বলতে পারবেন একটা এক্সাম্পল? পাসপোর্ট সাইজের আমরা ফটো বের করি না প্রিন্টার দোকান থেকে, তখন ওরা কী করে, একটা ছবিকে রেখে এক পাশে বাকিগুলো জাস্ট কী করে, ডুপ্লিকেট করে দেয়। একটাকে এক কর্নারে ফিক্সড রেখে সে একটা পেজে 35 থেকে 30টা কি প্রিন্ট করে বের করে কাস্টমারকে দিয়ে দেয়। তাহলে এই কাজটাই আমরা একটু করব। আমরা কেন করব, ইলাস্ট্রেটরে কীভাবে কপি পেস্ট করতে হয় এবং ডুপ্লিকেট করতে হয়, দেন কীভাবে অ্যালাইনমেন্টগুলো প্রপারলি সেট করতে হয়। ওকে, আসি। স্যারোটাকে একসঙ্গে আমরা সিলেক্ট করছি, করে আমরা কি করব, অল্টার ফেস করব। কোথায়, কালার উপর রাখতে হবে, যে কোনো একটা কালার উপর। যদি আমি এখানে রেখে অল্টার ফেস করি কাজ হবে না, বাইরে শেপের উপর অল্টার ফেস করতে হবে। দেন ধরেন একটু বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, কিবোর্ডে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে কি হবে, একদম সমান তালে ডুপ্লিকেট হবে। আমরা আগে মাউস ছাড়বো, পরে কিবোর্ড থেকে হাত ছাড়বো, দেন কন্ট্রোল ডি প্রেস করে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। দেন হচ্ছে আমরা একটু কালারগুলোকে পরিবর্তন করে দিই। সাপোজ একটা শাড়ির কালার এটা থাকুক, আর একটা শাড়িতে আমরা কি করব, কালারটাকে একটু ডিফারেন্স দিই। হয়েছে পরিবর্তন? তাহলে আমরা এভাবে সিলেক্ট করে করে আমরা চাইলে কি করতে পারি, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল কালার চাইলে পরিবর্তন করতে পারি না। এখানে আমরা কি করছি, একসঙ্গে কয়েকটা শেপকে ধরে কালার পরিবর্তন করছি। সেক্ষেত্রে আমাদের আর্টবোর্ডের এক পাশ থেকে মাউসটা সিলেক্ট করে ডার্ক করে এক পাশে টান দিতে হবে একাধিক সিলেক্টের জন্য। যে সিঙ্গেল হয়তো আমরা কি করতাম, একটার উপর ক্লিক করে জাস্ট চেঞ্জ। বুঝতে পারছি সিঙ্গেল কীভাবে কালার পরিবর্তন করব, আর হচ্ছে যে একাধিক কীভাবে সিলেক্ট করে কালার পরিবর্তন করব। এই বিষয়গুলো যদি আমরা ক্যাপচার করতে পারি ভালোভাবে, আমাদের পরবর্তী ক্লাসগুলো একদম ইজি হবে। ওকে, দেন আমরা এভাবে একাধিক
ভালো এই সাইডটা সাইডটা করে কালার দেওয়ার কারণ হচ্ছে আমরা কালার পিকারগুলো একসঙ্গে করতে পারি। দেখেন থার্ড নাম্বার যে টুলসটা আছে এটা হচ্ছে যে আমাদের ম্যাজিক ওয়ান টুল। দ্যাট মিনস এটার সাহায্যে আমরা কি করতে পারি, একসঙ্গে কালার পিক করতে পারি। কি ব্যাপার, একটু অ্যাটেনশন দেন। দেখেন আমরা কোন টুলসে ছিলাম, ম্যাজিক ওয়ান টুলস। এটার সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো নির্দিষ্ট কালার উপর বেস করে আমরা একাধিক শেপকে সিলেক্ট করতে পারবো। এটা আরও যদি ইজিলি বলতে পারি, দেখুন ধরেন আপনার এখানে ইয়েলো কালার কয়টা আছে সেটা আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। জাস্ট ইয়েলো কালার উপর আমি সিলেক্ট করব, দেন ইয়েলো কালার যতগুলো আছে সবগুলো সে আইডেন্টিফাই করে দিবে। যদি এটার উপর সিলেক্ট করি কয়টা আছে কালার, সে আমাদেরকে বের করে দিবে। কালার পরিবর্তন করার পারপাসে আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি, ম্যাজিক ওয়ান টুলটা। আপনার যদি একাধিক শেপ থাকে বা একাধিক লেয়ার থাকে ডিজাইনের ভিতর, ধরুন রেড কালারটা আপনাকে কাস্টমার বললো রেড কালার পরিবর্তে আপনি ব্লু কালার দিয়ে দেন, তাহলে রেড কালার সবগুলো সিলেক্ট করতে তো আপনার অনেক সময় ব্যয় হবে। সেজন্য আমরা এই টুলসটা ব্যবহার করব যখন কালার পরিবর্তনের বিষয়টা আসবে। দেখেন আমি চাইলে এইভাবে করতে পারতাম, একটা একটা করে ধরে শিফট প্রেস করে, সময় লাগবে না, একের অধিক আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। একটা সিলেক্ট করলাম, যদি মাল্টিপল সিলেক্ট করতে হয় একসঙ্গে কিবোর্ডে শিফট ধরে রেখে একটা দুইটা তিনটা এভাবে করে আমরা সিলেক্ট করতে পারি। ওজন ওনার ল্যাপটপে সফটওয়্যারটা দিয়ে দাও তো একটু কপি, রেজিস্টার নাই, পারবো না। ম্যাজিক ওয়ান টুলের কাজটা একদম সিম্পল, জাস্ট কালার পিক করার জন্য আমরা এই টুলসটা ইউজ করি। দেখেন তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে একটা রোর আমরা কালার পরিবর্তন করে দেখি। জাস্ট একটা কালার উপর পিক করলাম আমরা, এখান থেকে আমরা এটাকে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পারবো। এখন আসি, আমরা চাইলে কি করতে পারি, ইন্ডিভিজুয়াল রগুলোকে আমরা গ্রুপ করতে পারি না? এভাবে টেনে আমরা কিবোর্ডে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে ফেলতে পারি। তাহলে কি হবে না, একটা সিলেক্ট করলে সবগুলো একসঙ্গে সিলেক্ট হবে, পরিবর্তন হয়, সবগুলো একসঙ্গে কি হবে, মুভমেন্ট আমরা করাইতে পারবো। গ্রুপ করলে কি হবে, লেয়ারগুলো একসঙ্গে সমন্বয় থাকবে, মুভমেন্ট করবে না। দেন আমরা আসি সম্পূর্ণ সবগুলোকে একসঙ্গে ধরে অল্টার এবং শিফট প্রেস করে আমরা ছোট করে দিচ্ছি। দেন আমরা আবার গ্রুপ করব, তাহলে কি থাকবে, পুরো আমাদের যে শেপগুলো আছে সবগুলো একসঙ্গে গ্রুপ ওয়াইজ আমাদের যে আর্টবোর্ডটা নিয়েছি ওটার উপর থাকবে। যদি আমরা কোনো জায়গায় মুভমেন্ট করাতে হয় আমরা ইজিলি মুভমেন্ট করাতে পারবো সবগুলোকে একসঙ্গে ধরে, কাজটা আমাদের জন্য তখন সহজ হবে। দেন আমরা আসি একটু সেভ করা দেখি। এটা হচ্ছে আমাদের কি রেক্টেঙ্গেল টুলস বা আমরা রেক্টেঙ্গেল বক্স বলতে পারি। এখানে আরও একাধিক কি আছে, আমাদের টুলস আছে, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, দেন ইলিপস টুল, পলিগনাল টুল। এগুলো আমরা একটা একটা দিয়ে আমরা কি করব, জেপিজি সেভ করা দেখব এবং এআই ফাইল সেভ করা আমরা দেখব। দেখেন আসি তাহলে আমরা ফাইল থেকে সেভ এস, আমরা এখন কি করব, র ফাইল থেকে আমরা সেভ করে রাখবো এডিটেবল ফাইল, যেটা আমরা পরবর্তীতে কারেকশন করতে পারবো অথবা এডিট করতে পারবো। তাহলে আমরা কোন স্টেপে আসবো, ফাইল থেকে সেভ এস,
যদি আমাদেরকে বলে দেয় যে আমার র ফাইল অথবা এডিটেবল ফাইল লাগবে, কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে না? আমরা ফর এক্সাম্পল আমরা সিভি মেক করি আমাদের পার্সোনাল কাজের জন্য, তাই না? তখন আমরা সিভিটাকে কী করে রাখি? মাইক্রোসফট ওয়ার্ডে এডিটেবল করে রাখি, যাতে আমরা পরবর্তীতে কারেকশন করতে পারি। এখানেও সেম প্রসেস, যে কোনো একটা কাজ করবেন আপনি, আপনাকে এডিটেবল ফাইলটা সংরক্ষণ করে রাখতে হবে, পরবর্তীতে কারেকশন আসতেই পারে, সেটা আজকে না হোক 1 বছর পরে হলেও আসবে। ফাইল থেকে আমরা সেভ এজ দিব, দেন আমরা ফোল্ডার ওয়াইজ আমাদের ডকুমেন্টগুলো বা ফাইলগুলোকে আমরা সংরক্ষণ করে রাখবো। ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিই, আমি আমার ড্রাইভে আসি, ধরেন ডি ড্রাইভে আসলাম। ডি ড্রাইভে আমরা কেন রাখবো? পার্শ্ববর্তী যে আইকনটা আছে এটাতে আমরা রাখবো না কেন? যে কোনো সময় আমাদের এসএসডি বা হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে, ভাইরাস ডিটেক্ট করলে সেটা কি হয়, উইন্ডোজটা চলে যায় অথবা এসএসডিটা কি হয়, নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা সেভ জোনের জন্য আমরা লোকাল ডিস্ক যেটা আছে পার্শ্ববর্তী, ওইটাতে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেখে দিব। তাহলে আসি আমরা ডাটাতে, আমি রাখছি কেন? ডাটাটা মেনশন করে রাখছি, সেটআপ ফাইলটাও মেনশন করে রাখছি, তাহলে সেটআপ পারপাসে যে কোনো সময় আমি সহজে ডিটেক্ট করতে পারবো, তাহলে আমার জন্য আর কোনো হ্যাসেল হবে না। অনেক সময় কি লেখা থাকে আপনাদের ল্যাপটপগুলোতে, লেখা আছে নিউ ভলিউম 1 অথবা নিউ ভলিউম 2, এভাবে লেখা থাকে। এটা কখনো কি করতে পারে না, সে বায়োসে ডিটেক্ট করতে পারে না নামটা। এটা একটু ক্রিটিক্যাল, একটু অ্যাডভান্স, সেজন্য আপনারা এভাবে মাথায় রাখবেন যে আইকনটা আছে এখানে সেটআপের মতো উইন্ডোজ 10-এর, এই ড্রাইভে আমরা না রেখে আমরা পার্শ্ববর্তী যে ড্রাইভটা আছে ওই ড্রাইভে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রাখবো সংরক্ষণ করে। আমি কি করতে চাইছিলাম এখন? আমার র ফাইলটাকে আমি স্টোরেজ করে রাখার জন্য বা ফোল্ডারাইজ করে রাখতে চাইছিলাম, যাতে আমি পরবর্তীতে খুঁজে পাই। দেখেন এক্সাম্পল একটু দেখেন, আমরা ধরুন আমি ডিজাইন ফর বিডি ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্টের জন্য কী করে রাখছি, আলাদা করে একটা ফোল্ডার করে রাখছি। দেন এখানে তাদের নামগুলো মেনশন করা আছে, প্রতিষ্ঠানের নামগুলো আছে। ফর এক্সাম্পল একটাতে যাই, এখানে আসছে কিছু র ফাইল আছে, এরকম দেখি আমরা। ধরেন ক্যাডেট কোচিং, এতে কি আছে? এডিটেবল ফাইলও আছে, এআই ফাইল আর জেপিজিও আছে। একটা দুইটা আমি ওপেন করে দেখি, কারণ আমি এভাবে কেন রাখছি সংরক্ষণ করে। দেখেন এখানে 02 পোস্ট ডিজাইন, দ্যাট মিনস এটা এই ফাইলটাই, তাহলে আমাকে আর এডিটেবল ফাইলটা ওপেন করতে হচ্ছে না। আমি কি বারবার এই ফাইলগুলো ওপেন করে দেখবো? আমার কম্পিউটার দুর্বল হতে পারে, তাহলে অনেক সময় লাগবে না, ল্যাগ করবে না কম্পিউটারটা। বারবার যদি আমি কোনো একটা ফাইল খুঁজতে গিয়ে 10টা এই ফাইল খুঁজতে হয়, আমার সময় নষ্ট হবে না? তাহলে আমাকে ক্লায়েন্ট এই সাপোজ মনে করেন এই 3 নাম্বার পোস্টটা আমাদের কি দিল, সে কারেকশন দিল, তাহলে আমি এটা সহজে আইডেন্টিফাই করতে পারবো না? একটা স্যাম্পল আমি পাশে রেখে দিছি, কোনটার ফাইল কোনটা আসছে। এখানে তো অনেকগুলো বাংলা লেখা, তাই না? কোনো কারণে ভুল হইতে পারে আকার রেখার, অথবা কোনো জায়গায় ডট মিসিং হইতে পারে না? আমরা যারা ডিজাইন করে আমাদের অনেক সময় চোখে ভুলগুলো ধরা পড়ে না, যখন ওদের কাছে যায় ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টও বুঝতে পারে না, যখন অডিয়েন্সের কাছে যায় অডিয়েন্স ভুলগুলো ধরা যায় যে আপনার এই জায়গায় ভুলটা হয়েছে, আপনার ডিজাইনার এই ভুলটা করছে, তাহলে ফাইলটা আপনাকে রেখে দিতে হবে, কারণ ওরা তো বিজ্ঞাপন ইউজ করবে এগুলা। আসছে দেন কয়েকটা ডিফারেন্স ওয়ে দিয়েছি, প্রথমে এটা দিয়ে মার্কেটিং করছে, পরে আবার এটা অ্যাড করছে, সাজেশন 2023 ফিরিয়ে দিছি। খেয়াল করছেন ফাইলটা না রাখলে আমার কি অনেক হ্যাসেল হয়েছে, আবার ডিজাইনটা করতে গেলে আমার অ্যাকুরেটলি নাও হইতে পারে। এই কারণে অনেকেই ডিজাইন করে কিন্তু ফাইল অর্গানাইজ করে রাখতে পারে না, সেই জন্য তার এই সময় নষ্ট হবে বেশি। এরকম আমরা অসংখ্য ডিজাইনার দেখেছি, যখন ক্লায়েন্ট রিভিশন দেয় তখন সে বলবে যে আমার তো সোর্স ফাইল নাই। সোর্স ফাইল দ্যাট মিনস এখানে এআই ফাইল এবং আমরা ইপিএস ফাইলকে মেনশন করি। এআই অথবা ইপিএস ফাইল হচ্ছে যে আমাদের সোর্স ফাইলগুলো।
বা র ফাইল বলতে পারি আমরা। ওকে, তাহলে এখানে দেখেন 03 ডিজাইন আছে, নামের সাথে ম্যাচ আছে, এটাও সেম প্রসেস, নামের সাথে ম্যাচ আছে। এটা কি করছি, জাস্ট ডিফারেন্স কালার দিচ্ছি। এটাও সেম ক্যাডেট ব্যানার, এটাতে না, এটা একটাই। কোনটা এটা? এটা হ্যাঁ একটাই। 01 আসার কারণ হচ্ছে আমরা এক্সপোর্ট দেওয়ার সময় ইউজ টু আর্টবোর্ড দিয়ে রাখি, সেজন্য 01 আসছে। বুঝতে পারছি? তাহলে আসি, আমরাও সেমভাবে এভাবে আমাদের কাজগুলোকে অর্গানাইজ করে রাখবো প্রপারলি। অর্গানাইজ করা আছে? তাহলে আমাকে যদি উনি কল দিয়ে যদি বলে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে, তাহলে আমাকে কাজটা ওর ফাইলটা বের করতে আমার সময় বেশি লাগবে না। লাগবে? যেমন এখানেও আছে কিছু, আছে। ওকে, তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, বাইট থেকে ডাটাতে আসি। আমরা কোথায় আসবো? আমরা ডাটা ড্রাইভে আমরা আসি, বা পাশাপাশি যে ড্রাইভটা থাকবে ওই ড্রাইভে আপনি আসবেন, এসে নিউ ফোল্ডারের উপরে লেখা থাকবে, থাকবে না? যদি না থাকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, দেন আপনি এখানে গ্রাফিক্স ওয়ার্ক, গ্রাফিক ডিজাইন ওয়ার্ক অথবা টাস্ক দিয়ে রাখতে পারেন। গ্রাফিক ডিজাইন হোম টাস্ক লিখে আমি ফোল্ডার করে রাখতেছি। আসছে? একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তাহলে এটাতে আমি আসি, দেন আমরা চাইলে ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি ওই ফোল্ডারে আমরা কি করব, আমাদের র ফাইল এবং জেপিজি ফাইলটা আমরা সেভ করে রাখবো। দেখেন, ফাইল থেকে আমরা সেভ অ্যাজ, কোথায় ছিলাম আমরা? ডাটাতে না? এই ড্রাইভ থেকে আমরা কোথায় আসবো? গ্রাফিক ডিজাইন হোম টাস্ক, দেন আমরা এখানে কি করতে পারি, ফাইল নেমটা দিয়ে আমরা মেনশন করে সেভ দিয়ে দিব। দেন আমরা ওকে প্রেস করব। এখানে বাকি ইন্টারফেস যেটা আছে এটা পরিবর্তন করার প্রয়োজন নেই, কোথাও আমরা এখন হাত দিব না, আমরা জাস্ট ওকে প্রেস করব। সেভিং হচ্ছে, একটু সময় নিবে সেভ হতে। দেন আমরা আবার ফোল্ডার আসছে, এটা ডেমো নেম আকারে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা এখান থেকে নিচে কর্নারে জেপিজি মোডটা চালু করে দিব, তাহলে এভাবে আইকনগুলো শো হবে ইমেজ সহকারে। দেন আমরা আবার আসি, আমরা তো এই ফাইল আপনারা কাজ জমা দিলে আমরা দেখতে পাবো না, তাই না? আমাদেরকে ইমেজ ফাইল রেডি করতে হবে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা কি পারপাসে আমরা ইউজ করব? ইমেজ আকারে ফাইল সেভ করার জন্য আমরা এই প্রসেসে আগাবো। ফাইল থেকে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট অ্যাজ। এখানে কি আসে? বাই ডিফল্টে একটা অটোক্যাড ড্রয়িং এটা সিলেক্ট করা থাকে, এটাকে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে জেপিজি অথবা পিএনজি, আমরা যে কোনোটা দিতে পারি। আমরা জেপিজিটাই রাখি, দেন আমরা এক্সপোর্ট। এখানে আমরা কোয়ালিটিগুলো একটু বাড়াই দিব। এখানে কত আছে কোয়ালিটি? ম্যাক্সিমাম আছে, যখন আমরা কমাবো লো, মিডিয়াম, ম্যাক্সিমাম এভাবে শো হবে। আমরা 10-এ 10 সেট করে রাখি। এখানে রেজুলেশন আমরা হাই করে রাখবো। আপনাদের এখানে 72 পিপিআই থাকতে পারে বাই ডিফল্ট,
আমরা এটাকে পরিবর্তন করে 300 করে দিব, পারবো না? ওকে, আসছে ইমেজটা। কোনটা? এই ডিজাইনে না, এটা হচ্ছে ইমেজ হয়ে গেছে, এটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে হলে আমাদেরকে এই ফাইলে আসতে হবে, এআই ফাইলে। এখানে এআই লেখা আছে না, এআই দ্যাট মিনস এই ফাইলটাই, ইলাস্ট্রেটর ফাইলটা, বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের মেইন এডিটেবল ফাইল। কীভাবে আমরা বুঝবো? আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা ট্রান্সপারেন্সিটা দেখতে পারি, পারবো না? কী কী আছে ভিতরে? কন্ট্রোল ওয়াই আবার দিব, মেইন ডিফল্ট কালারে চলে আসবে। এরপরে আমরা আসি, এটা একটা গেল, দেন রাউন্ড রেক্টেঙ্গেল টুল, অল্টার শিফট ধরে আমরা নিলাম একটা, সেম প্রসেসে অল্টার দিয়ে কপি করছি জাস্ট, দেন অল্টার শিফট ধরে আমরা কি করব, অল্টার শিফট ধরে একটু ছোটো করে দিব, ছোটো করে দিয়ে দেখেন আমরা এখান থেকে গ্রুপ করে ফেলি, কিবোর্ডে রাইট বাটন প্রেস করে গ্রুপ। আমি সেম কাজটা আবার দেখাচ্ছি, জাস্ট এখানে শেপটা পরিবর্তন হবে, অল্টার প্রেস করে নিচে রাখবো, দেন ডুপ্লিকেট করব কি দিয়ে, কন্ট্রোল ডি। না হওয়ার কারণ বুঝতে পারছেন, সে ডিটেক্ট করতে পারছে না কাকে ডুপ্লিকেট করবে। দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে এখানে রাখি, কন্ট্রোল শিফট জেড, একটা এখানে রাখলাম, বাইরে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিচ্ছি, কাজ হচ্ছে না, কারণ সে ডুপ্লিকেট করার জন্য কোনো সোর্স পাচ্ছে না, তাকে সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা একটা একটা করে কালার পরিবর্তন করে দিই ম্যাজিক ওয়ান টুল দিয়ে। ম্যাজিক ওয়ান টুল না, আমরা এখানে তো সবগুলো কালার একই, তাহলে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে, দেখেন একই কালার। তাহলে আমরা একটাকে সিলেক্ট করি, একটা রো রেড, কোনোটা ব্ল্যাক করে দিচ্ছি, পারবো? দেন এটাকেও সেমভাবে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে আমরা টাস্ক 2 দিয়ে দিচ্ছি, টাস্ক 2 সেভ, ফাইল থেকে এক্সপোর্ট। আমরা একদিকে এই ফাইল সেভ হচ্ছে, আরেকদিকে আমরা ইমেজ ফাইলটা সেভ করব। ইউজ টু আর্টবোর্ড দিলে বাইরে ব্যাকগ্রাউন্ড শো আসবে, আমরা ইউজ টু আর্টবোর্ড দিয়ে দেখি। ইউজ টু আর্টবোর্ড দ্যাট মিনস আপনার যে বর্ডারটা আছে, যে শেপটা আছে, ওইটার ভিতরে যা এলিমেন্ট আছে ওইটাই কি হবে, আপনাকে সেভ করে দেখাবে, বাইরের অংশগুলো আর আসবে না। সাপোজ আপনাকে A4 সাইজে একটা পেজ দিলাম লেখার জন্য, আপনি ওটা বাইরে লিখতে পারবেন। সেম প্রসেস এখানে আমরা ইউজ টু আর্টবোর্ড যখন সিলেক্ট করে দিব, মেনশন করে দিব, তখন আপনি ওই বর্ডারের বাইরে যাই থাকুক না কেন সেটা আর সফটওয়্যারে নিয়ে আসবেন এখানে সেভ হওয়ার সময়। স্পোর্ট, দেন ওকে প্রেস করব, আসছে। এভাবে করে আমরা কি করব, এখানে বাকি কয়টা টুলস আছে, আরও 3টা। তাহলে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে সবগুলো সিলেক্ট করে, দেন আপনি যদি খুঁজে না পান এখানে রাইট বাটন ক্লিক করবেন, কোথায়, রেক্ট্যাঙ্গেলে, এখানে রাইট বাটন ক্লিক করা মাত্র আরও বাকি টুলসগুলো শো হবে। অল্টার শিফট ধরে আমি বড় করতেছি, দেন
অল্টার শিপ জোরে কপি ডুপ্লিকেট একটু বাইরে চলে এসেছে তাই না, সেজন্য আমরা কি করি এক পাশ থেকে জোরে সিলেক্ট করে তাহলে এটাকে গ্রুপ করে ফেলি, অল্টার ফেস করে নিচের দিকে নিয়ে আসতেছি, কন্ট্রোল ডি। কালার পরিবর্তন করতেছি না, আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিচ্ছি। দেখেন ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে সেভ দিলে কি হবে, যদি আমি সেভ দিই তাহলে টাস্ক টু যেই ফাইলটা আছে ওইটাতেই সেভ হয়ে যাবে, আবার আগের সেভটা ডিলিট হয়ে যাবে, আগের ফাইলটা সেভ অ্যাজ, দ্যাট মিনস আমরা নতুন করে একটা ফাইল সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ। এখানে আমরা কি করতে পারি, 3 ডিফারেন্স নাম দিতে হবে, ওকে। Then same process, তাহলে দেখেন আমাদের ফাইলটা কি হচ্ছে, এখানে প্রপারলি অর্গানাইজ হচ্ছে, একটাই আই ফাইল, একটা স্যাম্পল জেপিজি ফাইল, আর একটা আমাদের কি আছে এখানে সেম। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না ইজিলি কোনটা টাস্ক 2 কোনটা টাস্ক 3 কোনটা টাস্ক 1, এভাবে আমরা মেনশন করতে পারবো না। আপনাদের কাজ হচ্ছে এই ইমেজ ফাইলগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওইখানে আপনারা পাঠাবেন কষ্ট করে, পারবেন না? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না সবার, ওইখানে আপনাদের টাস্কগুলো পাঠাবেন, এখন এখানে কমপ্লিট করে বাসায় গিয়ে আবার চেষ্টা করবেন। এটা একটু কষ্ট করে ইনস্টল করে দাও তো, পেন ড্রাইভ নিয়ে এসে, অথবা এখানে সোর্স ফাইল আছে কিনা দেখো, পারবো? তাহলে আমি একটু রিভিউ দিচ্ছি, আপনারা বাকি সময়টুকু এখানে প্র্যাকটিস করবেন, কি কি কাজ আপনারা করবেন। টুলস প্র্যাকটিস করবেন, দেন কি কি টুলস আমরা দেখাইছি আজকে, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, দেন রেক্টেঙ্গেল টুল। কয়টা টুলস দেখানো হয়েছে আমাদের, টোটাল 4টা টুলসের ব্যবহার দেখানো হয়েছে। এগুলা উপরে দিয়ে আপনারা হেডলাইন দিয়ে অথবা সাবটাইটেল দিয়ে কোনটার কাজ কি নিজের মতো করে লিখে রাখবেন, পারবেন না? যেভাবে আপনার ইচ্ছা, যেভাবে সহজ হয়, যেভাবে আপনি নিজে বুঝতে পারেন। সামনে দেখো না, দেন আমরা ফাইল অর্গানাইজ করে রাখবো। এরপর আমরা কি দেখাছিলাম, কপি পেস্ট, ডুপ্লিকেট কিভাবে করবেন সেটা, দেন হচ্ছে গ্রুপ করা, হাউ টু গ্রুপ কিভাবে করবেন, গ্রুপ লেয়ার, দেন সোর্স ফাইল সেভ করা, আর হচ্ছে আমাদের কি জেপিজি ফাইল অথবা স্যাম্পল ইমেজ। জেপিজি ফাইল সেভ করা এবং ফাইল অর্গানাইজ করে রাখবেন। নির্দিষ্ট একটা টাইপে সেভ রাখবেন।
সাপোজ আপনি একটা ল্যাপটপে বসছেন, কন্টিনিউস তারে প্র্যাকটিস করবেন, তাই না? তাহলে আপনার জন্য আলাদা করে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে রাখবেন, যাতে আপনার ফাইলগুলো ওই ফোল্ডারে থাকে, কেউ যাতে ডিলিট না করে। পারবো? আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।